নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজ সকাল সকালে জলখাবারে খেয়েছিলাম চিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো সেটা খেয়েই আজকেও রান্নায় নেমে পড়ি। তো চলুন আজকে আমি বানাবো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। যা গরম পড়েছে, এই গরমে এইরকমই পাতলা ঝোল খাওয়াটাই দরকার। তো আজকে আমি ঝিঙে আলু মাছের ঝোল বানাবো। তার জন্য মাছ নিয়েছি, মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা ভাবছেন 2 পিস কেন মাছ? কারণ কি, আজ বাড়িতে আমি আর আমার ছেলেই আছি। তো সেই জন্যই আজকে 2 পিস মাছেরই ঝোল করব। মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণ এটাকে রেখে দেব। বন্ধুরা, আপনারা কারা কারা মাছের তেলটা খান বলুন তো? আমি কিন্তু খাই। তো এই মাছের তেলের ভাজার যে রেসিপিটা, সেটাও আমি একদিন দেখাবো। আজকে এই মাছের তেলটাও আমি ভাজবো, তাই এতেও একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। অনেকেই খায় না, কিন্তু অনেকেই খায়। তো যারা যারা খান আমাকে একটু কমেন্টে জানাবেন তো। তো ঝোলটার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কিছু আদা আর কিছু রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু লাল হয়ে গেছে, কিন্তু এগুলো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। এইগুলোর সবের একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানাবো, আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তাতে মাছ দুটোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর ওই তেলে দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে নেব। এই যে আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ঝিঙেগুলো আগে দিলাম না, কারণ বেশিক্ষণ ঝিঙে নাড়াচাড়া করলে গলে যায়, তাই ওগুলো একটু পরে দিলাম। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুনটা দেওয়ার পর এগুলো একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখুন, ঢাকা খোলার পর অনেকটাই নুনটা ওদের মধ্যে ঢুকে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই পেস্টটা, যেটা আমি বানিয়েছিলাম, টমেটো, আদা, রসুন আর লঙ্কা। এটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ, আর দিয়ে দেবো জিরে, গোলমরিচ আর ধনের যে গুঁড়োটা আমি করে রাখি সেইটা দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ওই মশলা ধোয়ার যে জলটা, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেব, তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখুন কত সুন্দর ফুটে গেছে, মশলার গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এর মধ্যে দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আর আমি উপর থেকে সামান্য একটু ভাজা মশলা দিয়ে দেব, যেটা বাড়িতে করে রাখি ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা একটুখানি দিয়ে দিলাম। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে আর গ্যাসটা লো ফ্লেম করে রেখে দেব। এই যে দেখুন, আমার হয়ে গেছে ঝিঙে আলু মাছের ঝোল। আমি একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। এটা না দিলেও চলবে, আমার বাড়িতে ছিল তাই একটু দিয়ে দিলাম। আমার হয়ে গেছে। এই যে দেখুন, ঝিঙে আলু মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে। এই গরমে এটাই ঠিক, তাই না? তো আজকের মেনু ছিল এটা: মাছের তেল ভাজা, ঝিঙে আলু মাছের ঝোল, কলমি শাক ভাজা আর আমের চাটনি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন।